চট্টগ্রাম বন্দরের পর আবার আলোচনায় বিমানের থার্ড টার্মিনাল। বন্দরের আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে নির্দিষ্ট কিছু টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটরদের হাতে দেয়া হয়। একই পথে হাঁটছে বিমানের থার্ড টার্মিনাল। স্বাধীনতার পর প্রায় ৫৪ বছর ধরে দেশের বিমানবন্দরগুলোতে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবায় একক কর্তৃত্ব ধরে রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রী সেবা, লাগেজ ও কার্গো ব্যবস্থাপনা, উড়োজাহাজ পরিচ্ছন্নতা এবং ক্যাটারিং সহ এ খাতটি বিমানের অন্যতম লাভজনক ব্যবসা। ২০২৪-২৫ অর্থবছরে এ খাত থেকে প্রতিষ্ঠানটির আয় হয়েছে প্রায় ১,৫৩৫ কোটি টাকা। মুনাফা অর্জন করেছে প্রায় ৯২৭ কোটি টাকা, যা তাদের ৫৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ। এয়ারলাইন্স বহির্ভূত পোল্ট্রি, ক্যাটারিং খাতে লাভ ৪৮ কোটি টাকা, কিন্তু এয়ারলাইন্সের নিট ক্ষতি ২৫,৯১,০০,০০০ টাকা। সেবার মান নিয়ে দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষাপটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বিদেশি অপারেটর যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে যৌথভাবে গ্রাউন্ড হ্যান্ডেলিং পরিচালনা করবে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। কার্গো ব্যবস্থাপনা বিমানের কাছে থাকলেও যাত্রী সেবা পরিচালনায় থাকবে বিদেশি অংশীদার। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, সেবার মান, প্রযুক্তির ব্যবহার এবং কর্মীদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আগ্রহী আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেনসিস এভিয়েশন আলোচনায় সবচেয়ে এগিয়ে রয়েছে। ফলে দীর্ঘদিনের একক আধিপত্যের অবসানের পর নতুন প্রতিযোগিতামূলক পরিবেশে বিমানের সক্ষমতা এখন বড় পরীক্ষার মুখে।